নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজকে আমি আলোচনা করব হস্তরেখা সম্বন্ধে। এই হস্তরেখা সম্বন্ধে যেই আলোচনাটা করব সেটা হচ্ছে শুক্র ভাব, শুক্রের ভাব বা শুক্র ভাব। শোনার আগে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক যদি আপনারা করেন তাহলে এই অজানা কথা মন্ত্রের যন্ত্র থেকে অনেক লোক জানতে পারেন। তাই আজ হস্তরেখা বিচারে শুক্রভাব নিয়ে যে আলোচনা করব সেটা খুব ভাইটাল একটা আলোচনা, যেটা আপনাদের জীবনে বিশালভাবে একটা পথ বা গতি দেখাতে পারে। যাদের আয়ু রেখাতে ক্রস চিহ্ন এবং রাহু রেখা আয়ু রেখাকে কেটে বেরিয়ে যায়, আমি আবার বলছি, যাদের আয়ু রেখাতে ক্রস চিহ্ন এবং রাহু রেখা আয়ু রেখাকে কেটে বেরিয়ে গেছে এবং সেখানে খুব ছোট ছোট রেখা থাকে, সেই জাতকের শত্রুর হাতে অস্ত্রাঘাতে মৃত্যু হতে পারে। আমি আবার বলছি, যাদের আয়ু রেখাতে ক্রস চিহ্ন এবং রাহু রেখা আয়ু রেখাকে কেটে বেরিয়ে যায় বা গেছে, সেখানে খুব ছোট ছোট রেখা থাকে, সেই জাতকের শত্রুর হাতে অস্ত্রাঘাতে মৃত্যু হতে পারে। মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে সহকর্মী শত্রু হয়ে যায়। আপনারা অনেক ক্ষেত্রে অফিস কাচারিতে দেখেন আপনার সহকর্মী আপনার শত্রু। আপনার হাতটা দেখে নিন, খুব মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন যদি থাকে তাহলে সহকর্মী আপনার শত্রু হয়ে যায়। রাহু ও মঙ্গলের ক্ষেত্রে তিল, ক্রস এবং জাল চিহ্ন যদি থাকে, জাতক বহু শত্রুর দ্বারা উৎপীড়িত হয়ে থাকেন। আমি আবার সাবজেক্টটা বলছি, রাহু বা মঙ্গলের ক্ষেত্রে তিল, ক্রস এবং জাল চিহ্ন যদি থাকে তাহলে সেই জাতক বহু শত্রুর দ্বারা উৎপীড়ন হয়ে থাকে। আর হৃদয় রেখা সরু এবং লম্বা এবং বুড়ো আঙুল শক্ত এবং মোটা হলে সেই জাতক খুনি হয় বা হতে পারে। তর্জনীর গোড়ার পর্বে ক্রস চিহ্ন থাকলে সেই জাতক কারাদণ্ড ভোগ করে থাকেন। আপনারা আপনাদের পরিচিত লোকের হাত দেখুন, তাহলে কিন্তু আপনারা এই প্রত্যেকটি কথা জানতে পারবেন। বুধের ক্ষেত্রে যদি তিল, ক্রস, জাল চিহ্ন বা জডুল থাকে, জাতক জ্ঞাতি শত্রুর দ্বারা উৎপীড়িত হয়ে থাকে। আর শিরোরেখার উপরে যদি জাল চিহ্ন থাকলে শত্রুর দ্বারা বিপদে আপনি কিন্তু পড়তেই পারেন। আর বৃহস্পতির নিচে জপ চিহ্ন থাকলে সেই জাতক কিন্তু দেউলিয়া হয়ে থাকে। আপনারা নিজের হাত দেখুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে প্রত্যেকের হাত যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এই হস্তরেখা বিচারে আপনারা ভীষণভাবে উপকার পাবেন। নমস্কার।